আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতদিন বাড়ির ঝামেলার কারণে আমরা বিলে যেতে পারি না। আজকে আমরা বিলে গিয়ে দেখি যে ভুট্টার সাথে সাথে গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এখন যদি আমরা খেতে সার দিয়ে কপিয়ে দিই তাহলে ওই গাছগুলো মরে যাবে এবং ভুট্টাগুলোর গ্রোথ বৃদ্ধি পাবে। তাই আর দেরি না করে আমরা চলে গেলাম সার কিনতে। আমাদেরকে কয়েকজন বলেছিল যে শুধু সাদা সার দিলেই হবে, তাই আমরা আজকে শুধু সাদা সারই কিনবো। আমাদের দুইটা ক্ষেতের জন্য মোট 11 কেজি সার লাগবে। আমরা দুইটা ক্ষেতের জন্য আলাদা আলাদা করে সার নিছি। একটা ক্ষেতের জন্য আমরা 8 কেজি নিছি এবং আরেকটা ক্ষেতের জন্য আমরা 3 কেজি সার নিছি। সো আমাদের 11 কেজির মোট দাম নিছে 390 টাকা। তার মানে আমাদের প্রতি কেজি সারের দাম পড়ছে 35 টাকা করে। তো আমরা সার নিয়ে বাড়িতে না এসে আমরা আমাদের ক্ষেতের পাশের একজনের বাড়িতে সারগুলো রেখে গেলাম, কারণ বিল থেকে আমাদের বাড়ি একটু দূরে। সো আমরা যদি এখানে সারগুলো রেখে যাই তাহলে আমাদের কষ্ট কম হবে। এরপর আমরা বাড়িতে গিয়ে বোল নিয়ে আবার আসলাম সারগুলো ছিটার জন্য। তো আমরা প্রথমে চলে গেলাম আমাদের বড় ক্ষেতটার কাছে। এই ক্ষেতে আমরা মোটমাট 8 কেজি সার ছিটবো। তো আমি সার ছিটতে ছিটতে একটা জিনিস দেখলাম, আমাদের ভুট্টা গাছগুলো আগের থেকে অনেকটাই বড় হয়েছে এবং আরেকটা জিনিস দেখলাম যে আমাদের লাগানো কুমড়া গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আমরা ওখানে থাকা অবস্থায় দেখলাম দুইটা ছাগল এসে আমাদের ভুট্টা গাছ খাইতেছে। ওরা তো আর বুঝে না, তাই ওদেরকে আর কিছু করলাম না। তো আমাদের এই ক্ষেত ছিটা শেষে আমরা চলে গেলাম 3 কেজি সার নিয়ে আরেকটা ক্ষেতের ধারে। এই ক্ষেতে অনেক বেশি গাছ ছিল। তো আমি এই ক্ষেতে 3 কেজি সার ছিটতে লাগলাম এবং আমরা দেখলাম একটা কুকুরের কঙ্কাল। এই কঙ্কালটাকে আমরা উঠিয়ে একটু সাইডে নিয়ে রাখলাম, কারণ এই কঙ্কালটা খেতে থাকা আসলে অতটাও ভালো না। এরপর আমার সার ছিটা শেষে আমি বাড়িতে চলে আসলাম এন্ড হয়তোবা কালকে আমরা এই ক্ষেতটা কোবাবো। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।